ছবিটা দেখতে পাচ্ছি, লোকজন রয়েছে, আর ঠিক আছে ব্যবস্থাপনা তৈরি হচ্ছে, কিন্তু শুরুতেই আমরা ছবি দেখিয়েছিলাম এবং এক সাধুও বারবার বলছিলেন যে এখানে সনাতনীরা মাটিতে মিশে যাচ্ছে, এদের কোনো অস্তিত্ব নেই। একজন সাধু এই কথা বলছেন। দেখুন, যে শাসক দলের নেত্রী, সরকারের মাথা, তিনি বলেন যে হিন্দু ধর্ম বা সনাতন ধর্মটা গন্ধা ধর্ম, তার থেকে এটাই এক্সপেক্টেড। কিন্তু মনে রাখতে হবে যে যুগে যুগে আমাদের সনাতন ধর্ম আমাদের ইতিহাসকে রক্ষা করে এসেছে। আজকে সেই জায়গা থেকে ভারতবর্ষের বুকে সনাতন ধর্ম আজকে বিজ্ঞানের সাথে ওতপ্রোতভাবে যুক্ত, মানে জড়িয়ে পড়েছে। সেখানে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় এই সনাতন ধর্মের এই অনুষ্ঠানে তাদেরকে যেভাবে ট্রিট করছেন এবং রাজ্য সরকার তাদেরকে যেভাবে ট্রিট করছে, একটা পানীয় জলের ব্যবস্থা নেই ঠিকঠাক, থাকার বাসস্থান নেই ঠিকঠাক, আজকে তাদের জন্য সুব্যবস্থা নেই কোনো রকমের। অর্থাৎ তৃণমূল কংগ্রেস সরকারের কাছে এটা সম্পূর্ণ একটা বার্ডেন, একটা বোঝা। আমরা সনাতন ধর্মের যারা সনাতন ধর্মাবলম্বী তারা এই আমাদের ধর্ম। আপনি বলছেন বার্ডেন বা বোঝা, এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে গিয়েছিলেন, তিনি আবার এখন প্রতিশ্রুতি দিয়েছেন যে লোকে বলে সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার, তিনি বলছেন এখন গঙ্গাসাগর বারবার হবে, এত নাকি সেতু তৈরি হবে ইত্যাদি ইত্যাদি। আপনারা বারংবার প্রচার করার পর, এই রিপাবলিক চ্যানেল বারংবার প্রচার করার পর এখন হয়তো কিছু ব্যবস্থা উনি করেছেন, কিন্তু তার আগের থেকে এখনো যদি আপনি খুঁজে দেখেন বর্তমানে আজকে সাধু সন্তদের কি দুরবস্থা, এখানে বসে আছে তারা কি কষ্ট করে আজকে এই জায়গায় সময় কাটাচ্ছে। আপনি আরেকটু ক্লোজ গেলে বুঝতে পারবেন এই তৃণমূল কংগ্রেস সনাতনীদের জন্য কোনো কিছু সাহায্য। আমার একটা ছোট প্রশ্ন রয়েছে, আপনার কি মনে হয় যে এই যে আয়োজনগুলোও করা হচ্ছে, সেই আয়োজনগুলো কি ভোটের কথা মাথায় রেখে? দেখুন, যে আয়োজনগুলো করা হচ্ছে এটা সম্পূর্ণ গিমিক, শুধুমাত্র কিছু সনাতনী ভোট পাওয়ার জন্য। উনি তো বুঝতে পেরেছেন 2026-এ ওনার রণতরী পার হবে না এবং সনাতনীরা ওনাকে ভোট দেবে না, সেই জন্য একটা গিমিক তৈরি করে কিছু ভোট যদি উনি টানতে পারেন সেই প্রচেষ্টায় উনি লিপ্ত আছেন, কিন্তু উনি ব্যর্থ হবেন। আমি এখান থেকে শুভঙ্করের কাছে, এবং শুভঙ্কর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে যে শুভঙ্কর, যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির জন্য আর কি করবেন, সংখ্যালঘুরা তার কাছে দুধেল গাই, তিনি তাদেরকে সেইভাবেই দেখেন, সেখান থেকে ভোট কালেক্ট করার চেষ্টা করেন। আচ্ছা, তিনি বুঝতে পারছেন যে হিন্দুরা একজোট হচ্ছে, সেখানে সমস্যা, তিনি বিভিন্ন জায়গায় মন্দির তৈরি করছেন। বাবুঘাটে প্রাথমিকভাবে সমস্যা হয়েছিল, এখন বাবুঘাটে দেখুন বড় বড় প্ল্যাকার্ডে ভরে গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিকে দিকে দেখতে পাওয়া যাচ্ছে। তো এটা হচ্ছে নির্বাচনের বছর, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি এই লড়াইটা এইভাবেই জিতবে? সনাতনের আসল পরিচয় হলো যেটা আদি এবং অনন্ত। দেখুন আজকে কিরমভাবে সাধু সন্ন্যাসীরা ভিখারির মতো আছে। সাধু সন্ন্যাসীরা যখন কোনো আন্দোলন করতে যায়, এই পুলিশ মন্ত্রী তাদের মেরে মাথা ফাটিয়ে দেয়। এবং হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলে, যারা কুম্ভকে মানে বলেছ মৃত্যু কুম্ভ বলে আখ্যা দিয়েছেন, হিন্দু মানে সন্ন্যাসীদের মারধর করেন যে পুলিশ মন্ত্রী, তাদের কাছে এই যারা যতজন সাধু সন্ন্যাসী দেখতে পাচ্ছেন তাদের ওনার চোখের কাছে কুকুর ছাগলের মতো। এনাদের খুব বড় কথা বলছেন। ওনার কাছে মানে সৎ ছেলে যেমন হয়, এই সাধু সন্তরা সৎ ছেলে। আর ওনার যে মধ্যমণি ভগবানমণি, দেখুন ইস্তেমা হচ্ছে, তার জন্য কত টাকা বরাদ্দ করছে। পশ্চিমবঙ্গের বুকে মাদ্রাসার জন্য 5,600 কোটি টাকা বরাদ্দ হয়েছে। গঙ্গাসাগরের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমি জানতে চাই। আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যখন এখানে সাধু সন্তদের নিয়েই কথা হচ্ছে, তখন আমি একবার একটু মালদার দিকে নজর রাখবো। সেখানে সাধু সন্তরা পথে নেমেছেন আজকে, এবং সেখানে তারা বলছেন যে যদি বাঁচতে হয় তাহলে আগে বাঁচাতে হবে, এই বাংলাকে বাঁচাতে হবে, এই আওয়াজ তুলে, এই স্লোগান তুলে পথে নেমেছেন সাধু সন্তরা। একবার দেখুন সেই ছবি, তারপর আবার আসছে আলোচনায়। আজকে মালদার এই বৈষ্ণবনগরের কৃষ্ণপুর থেকে মহারাজ হিরণময় গোস্বামী এবং সনাতনী বিবেক পদযাত্রা তো এই কৃষ্ণপুর থেকে শুরু হয়েছে, যেটা 17 মাইল পর্যন্ত যাবে। সকলের হৃদয়ে যেন বিবেক জাগ্রত হয়। বিবেক মানে একতার বিবেক, বিবেক মানে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বিবেক। আমরা আমাদের এই রাজ্যকে, আমরা আমাদের এই ধর্মকে আমরা বিক্রি করে দেব না। আমরা আমাদের মেয়েকে বাঁচাবো, আমরা আমাদের কন্যাটাকে যেভাবে জিহাদির ষড়যন্ত্র থেকে আমরা বাঁচাবো, সেই জন্য আমাদের বাঁচানোর উদ্দেশ্যে আজকে এই বিবেকবান হওয়া, সেই বিবেক পদযাত্রায় আমরা সকলে একসঙ্গে হয়েছি। বঙ্গভূমিতে আমরা যেভাবে আমাদের সনাতনীরা আজ আক্রান্ত, আমরা যেভাবে মানে জিহাদিদের দ্বারায় যেভাবে আমাদের মায়েরা নির্যাতিত, আমাদের আজকে বিবেক জাগানোর সময় এসেছে। মোহনিদ্রায় নিদ্রিত হিন্দু জাতি
বিভিন্ন প্রলোভনের শিকার হয়ে এতকাল মোহনিদ্রায় ছিল, তাদের বিবেক, ঠাকুর রামকৃষ্ণ বিবেকানন্দকে সবাইকে বলেছিলেন তোদের চৈতন্য হোক। আজকে সেই বিবেক চেতনা জাগানোর জন্য এই বিবেক পদযাত্রা। স্বামী বীর সন্ন্যাসী, যিনি পাশ্চাত্যের বুকে বুক ঠুকে বলেছিলেন সগর্বে বলো, সদর্পে বলো আমি হিন্দু, সেই হিন্দু বলার হিন্দুর পরিচয়ে বাঁচার অভ্যাসে আজকে সারা সনাতনীরা জেগে উঠেছে। সকলে মিলে একসঙ্গে বলুন, বাঁচবো কেন, বাঁচবো কেন, বাঁচবো কেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।